বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা যে অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে নিচ্ছিলাম তার 5.2 এর আজকের ক্লাসটি হচ্ছে আমার চতুর্থ পর্ব। আশা করি তোমরা সকলেই আমার সাথে অঙ্কটি করার জন্য সবিনয় অনুরোধ করছি। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোর্ডে লিখেছি, সেটা এখন আমরা সমাধান করব। প্রশ্নটি হচ্ছে উদাহরণ 10, 1 + x তার পাওয়ার হচ্ছে 1/3 প্লাস 1 - x তার পাওয়ার হচ্ছে 1/3 ইকুয়াল 2^1/3। তোমরা সকলেই অবগত আছো যে আমরা পূর্বের ক্লাসে যেগুলো নিয়েছিলাম তার ধারাবাহিকতায় যদি বর্গমূল সম্বলিত কোনো বীজগাণিতিক সমীকরণ থাকে সেটাকে বর্গ করে রুটকে উঠাইতে হয়। ঠিক একই ভাবে যদি ঘনমূল সম্বলিত কোনো বীজগাণিতিক রাশি থাকে সেটাকেও আমরা কি করব, ঘন করে রুটটাকে উঠিয়ে দিব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, 1/3 পাওয়ার অর্থ হচ্ছে কি বলো, ঘন। 1/3 অর্থ হচ্ছে কি বলো, ঘন। তাহলে উভয় পক্ষে আমরা কি করব, ঘন করব, কারণ ঘনমূলকে ঘন করা ছাড়া ঘনমূলকে উঠানো যাবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, বা আমরা ঘন করতে হলে কিন্তু এক পক্ষে করা যাবে না, ঘন করতে হলে কি করতে হবে, উভয় পক্ষে ঘন করতে হবে। তাহলে 1 + x তার পাওয়ার 1/3 প্লাস 1 - x তার পাওয়ার 1/3 তার উপরে কিউব ইকুয়াল 2^1/3 তার উপর কিউব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করলাম, উভয় পক্ষে ঘন, উভয় পক্ষে ঘন করে। কেন ঘন করলাম বলতে পারবা? ঘন করলাম এই ঘনমূলকে উঠাইতে হলে আমাকে কি করতে হবে, অবশ্যই ঘন করতে হবে। তাহলে এর পূর্বে ক্লাসে বা আমরা জেনারেলে হারুনুর রশিদ স্যার তোমাদের ঘনের একটি সূত্র পড়িয়েছিল, মনে আছে কি বলতে পারবা? সূত্রটি হচ্ছে a + b হোল কিউব। a + b হোল কিউবের ঘনের সূত্র আমরা কি পড়েছিলাম? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a + b। তাহলে আমরা সূত্রটি কি লিখলাম? a + b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a + b। আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব, খেয়াল করো। তাহলে এইটুকুরে আমরা a মনে করতেছি, এটা কি হচ্ছে b। তাহলে বলো তো এটা কি? a হচ্ছে 1 + x তার পাওয়ার 1/3, b হচ্ছে 1 - x তার পাওয়ার হচ্ছে 1/3। এবার তাহলে এটা হচ্ছে a + b, a + b হোল কিউবের সূত্র আমরা কি জানলাম? a কিউব প্লাস b কিউব। তাহলে a হচ্ছে আমার 1 + x তার পাওয়ার হচ্ছে 1/3 তার উপরে কিউব a কিউব, তারপরে সূত্রে কি আছে, প্লাস, তারপরে হচ্ছে আমার কি, b কিউব। b হচ্ছে কত, 1 - x তার পাওয়ার 1/3 তার উপরে কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3ab। এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে কি বলো, b। a হচ্ছে 1 + x তার পাওয়ার 1/3 ইনটু a - b। তাহলে দেখো এটা a, এটা হচ্ছে b, b হচ্ছে কি বলো, 1 - x তার পাওয়ার 1/3 ইনটু a + b। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। a হচ্ছে 1 + x তার পাওয়ার 1/3 প্লাস a - b, a হচ্ছে 1 - x তার পাওয়ার 1/3 ইকুয়াল, ডান পাশে মানে কি আছে দেখো, এই কিউবটা শুধুমাত্র কোনো সূচক আকারে যদি কোনো মান থাকে সেটা আমার গিয়ে কোথায় গুণ হবে, উপরে গিয়ে গুণ হবে, কখনো হরে গুণ হবে না। গুণ হবে কোথায়, লবের সাথে। তাহলে 3 এসে 1 এর সাথে যদি গুণ হয় সেটা কি হবে, উপরে হবে 3, নিচে হবে কি বলো, 3। তাহলে আমরা লিখতে পারি কি,
2 টু দি পাওয়ার 3/3। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো 3 শুধুমাত্র গুণ হবে কোথায়, লবের সাথে। একই কাজ আমরা যদি এখানে করি, দেখো এই 3 দিয়ে গিয়ে গুণ হবে শুধুমাত্র লবে, তাহলে 1 এর সাথে 3 গুণ হলে 3 হবে। 3 যদি আমরা কেটে দেই তাহলে থাকবে তার পাওয়ার 1। 1 পাওয়ার লিখলেও চলবে, না লিখলেও চলবে। তাহলে বলো তো কি হচ্ছে এখানে, 1 এর সাথে 3 গুণ করলে 3 কাটা থাকবে, যেমন এরকম 1 x তার পাওয়ার হচ্ছে 3/3। 3 যদি কেটে দাও থাকবে 1 x তার পাওয়ার 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। আমরা একবারে এ লাইন না করে এ লাইন দিয়ে লিখব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে দেখো এই 3 কাটা গেলে তা থাকবে 1 x প্লাস সেম কাজ, এই 3 গুণ হবে উপরে 3 কাটা থাকবে কি বলো 1 x প্লাস, এবার 3 ইনটু, দেখো তো এটার উপর 1/3 পাওয়ার, এটার উপর 1/3 পাওয়ার, দুইটা মনে করো এমন যদি হয় a + b ইনটু a - b এমন আকার আছে। এই পাওয়ার 3 কে যদি আমরা একটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে পাওয়ারটা উপরে দেই, অর্থ কি বুঝতেছি আমরা, এই পাওয়ারটা এটার উপরেও আছে, এই পাওয়ারটা এটার উপরেও আছে। তাহলে আমরা এখানে কি কাজ করতে পারি, 1 x ইনটু 1 x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1/3, এই দুইটা পাওয়ারই একটা ব্র্যাকেটে আবদ্ধ করে দিয়েছি। এর অর্থ হচ্ছে এই পাওয়ারটা প্রথমে এর ঘাড়ে আসবে, তারপরে এর ঘাড়ে আসবে। এবার এখানে এইটুকু পর্যন্ত কাজ শেষ। এখন আমার এখানে এইটুকু দেখো একটা মান দেওয়া আছে, 1 x তার পাওয়ার 1/3 প্লাস 1 x তার পাওয়ার 1/3। দেখো তো শুরুতেই যে প্রশ্নের লাইনটা দেওয়া ছিল 1 x তার পাওয়ার 1/3 প্লাস 1 x তার পাওয়ার 1/3, এর একটা মান জানি আমরা কত, 2 টু দি পাওয়ার 1/3। তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি করতে পারি, লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল দিয়ে দিচ্ছি, 3 কাটা থাকবে হচ্ছে 2 এর পাওয়ার 1। 2 এর পাওয়ার 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাহলে দেখো 2 থাকবে এখানে। আশা করি যদিও ক্যালকুলেশনগুলো তোমাদের কাছে হয়তোবা জটিল মনে হচ্ছে, কিন্তু বুঝে বুঝে যদি তুমি পর্যায়ক্রমে করতে থাকো অনেক সহজ লাগবে। আর এই অধ্যায়ের মধ্যে যদি আমি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিভিন্নবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন স্কুলের সেমিস্টার পরীক্ষায় এই প্রশ্নটি বেশি পরীক্ষায় আসে। তাহলে দেখো x আর x কাটা, তোমরা জানো প্লাস আর মাইনাসে আমরা কি করতে পারি, কাটা দিতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। তাহলে 1 আর 1 যদি তুমি যোগ করো সেক্ষেত্রে আমি পাবো কি বলো 2 প্লাস 3 ইনটু, আমরা পূর্বের ক্লাসগুলোতে 7 8 এ একটা সূত্র পড়েছিলাম, মনে আছে কিনা তোমাদের, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র জানি, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সমান জানি আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে 1 প্লাস x ইনটু 1 মাইনাস x এর পরিবর্তে আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী a হচ্ছে 1 এর স্কয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, a স্কয়ার মাইনাস x স্কয়ার তার পাওয়ার 1/3। তাহলে এখানে আমরা যে কাজটি করলাম, সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে 1 এর উপরে আমি স্কয়ার দেই নাই, x এর উপরে স্কয়ার দিয়ে দিচ্ছি। থাকলো আমার কি এখানে বলো তো 2 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল 2। এবার আসলে আমার প্রশ্নটি যেটা বলেছিল সমাধান করতে, তোমরা সকলেই জানো সমাধান করতে বলে আমাকে কি করতে হয়, যে চলকটা দেওয়া থাকে সে চলকের মান বের করতে হবে। এখানে চলক দেওয়া আছে আমার x, আমরা x এর মানটাই বের করব। তাহলে দেখো x এর মান বের করার জন্য আমার যে কাজগুলো করতে হলো আমি সেই কাজটি করলাম। এবার এই +2 আছে, 2 কে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে হবে কি বলো -2। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী থাকলো আমার 3 * 1 - x স্কয়ার তার পাওয়ার 1/3 * 2 টু দি পাওয়ার 1/3
তাহলে কি +2 এই 2টা আগে লিখে ফেলি আমরা, +2 আছে এই পাশে আনলে -2। এবার 3 * 1 - x² তার পাওয়ার হচ্ছে 1/3 * 2⁻1/3। তাহলে 2 থেকে 2 যদি বাদ দাও বিয়োগফল হবে 0। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা যদি এই 3 কে 0 এর সাথে ভাগ করে দেই, ভাগফল হবে কত? 0। এই 2⁻1/3 কে যদি 0 এর সাথে ভাগ করে দেই, ভাগফল হবে কি বলো? 0। তাহলে 3 যদি 0 এর সাথে ভাগ করে দাও, ভাগফল হবে 0। এটাও যদি 0 এর সাথে ভাগ করে দাও, ভাগফল কি পাবা? 0 পাবা। তাহলে দেখো আমি এখানে চলে আসতেছি, এই দুইটা আমি একবারে 0 এর সাথে ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করে দিলে আমি কি পাচ্ছি? 1 - x² তার পাওয়ার 1/3 = 0। তাহলে এই 3 ও 0 এর সাথে ভাগ করলে 0, এটাও 0 এর সাথে ভাগ করলে 0। তুমি বলতে পারো স্যার আপনার এই দুইটা কেন পছন্দ হলো, আপনি এটাকে কেন ভাগ করে দিলেন না? সুপ্রিয় শিক্ষার্থী, আমাকে করতে বলছে সমাধান, চলকের মান বের করতে হবে। এখানেও চলক নাই, এখানেও চলক নাই, যেটা চলক আছে সেটাকে আমরা কি রেখেছি? ঠিক রেখেছি। তাহলে এই দুইটা মান যদি 0 এর সাথে ভাগ করে দেওয়ার পরে কি পেলাম? আমি 0 পেলাম। এখনো কিন্তু আমার কাঙ্ক্ষিত যে ফলাফলটা আমার প্রয়োজন ছিল x এর মান কিন্তু আমি এখনো পাইনি। তাহলে এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে অংশটুকু পেয়েছি 1 - x² তার পাওয়ার 1/3। তাহলে দেখো 1/3 অর্থ তুমি জানো এটাও ঘনমূল, কারণ 1/3 কে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, ঘনমূল 1 + x। আর ঘনমূলকে যদি উঠাইতে হয় সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই তোমাকে ঘন করতে হবে। আর ঘনমূলকে উঠাইতে হলে ঘন ছাড়া কিন্তু অন্য কোনো আর ওয়ে নাই। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখনো আমরা উভয় পক্ষে কি করব? এখনো আমরা উভয় পক্ষে কি করব বলো? ঘন করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী 1 - x² তার পাওয়ার হচ্ছে 1/3 তার উপরে কিউব = 0 ইকুয়াল কি বলো? 0। তাহলে h3 আর h3 যদি তুমি কেটে দাও তাহলে কি হচ্ছে? থাকবে কত বলো? 1 - x²। 1 - x² = 0। h3 সাধারণত সূচকীয় ভগ্নাংশ থাকলে সেটাকে কি লবের সাথে গিয়ে গুণ হবে, আর লবের সাথে গুণ হলে 3 কাটা যাবে, থাকবে 1 পাওয়ার লিখলেও চলবে, না লিখলেও চলবে। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই x² কে যদি পক্ষান্তর করো তাহলে মাইনাসের ওই পাশে নিয়ে গেলে কি হবে? প্লাস। আমরা লিখতে পারি 1 = x²। আমরা একটু যদি সাজিয়ে লিখি x² = 1। তোমরা জানো সকলে ভাগফলের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যদি তুমি বর্গমূল করো সেক্ষেত্রে অপর পাশে গিয়ে কি হবে? বর্গমূল চিহ্ন হবে। তাহলে বর্গমূল হলে কি হচ্ছে বলো? x = ±√1। কারণ এখানে অবশ্যই তোমাকে প্লাস মাইনাস দিতে হবে, কারণ এখানে আমার সমাধানের ক্ষেত্রে ধনাত্মক মান বা ঋণাত্মক মান উভয় মানই কি হয়? গ্রহণযোগ্য হয়। যদি শুদ্ধি পরীক্ষা করার পরে যদি একই মান পাওয়া যায়, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী x ±1 আমার কাঙ্ক্ষিত যে ফলাফলটি ছিল সমাধান করতে বলেছে, আমি সমাধানের ক্ষেত্রে যে মানটা আমার দরকার, যে চলক ছিল x, আমি x এর মানই পেয়ে গেছি। কিন্তু x এর মান যে পেলাম এই দুটি যে আমার সমাধান হবে সেটা কিন্তু ঠিক নয়, কারণ তোমাদের আমি পূর্বে ক্লাসে বলেছিলাম যদি বর্গমূল বা ঘনমূল সম্মিলিত কোনো বীজগাণিতিক কি থাকে বলো? বীজগাণিতিক সমীকরণ থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। আর শুদ্ধি পরীক্ষা করা ছাড়া তোমার বলা যাবে না এই দুটাই সমাধান। তাহলে অবশ্যই x এর মান পেলাম কি আমি? +1 এবং -1, এই দুইটা মান দ্বারা উভয় মানে উভয় পাশে তোমাকে কি করতে হবে? শুদ্ধতা মানে শুদ্ধি পরীক্ষা করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমি উপর দিক থেকে যদি মিশিয়ে দেই, খেয়াল করো শুদ্ধি পরীক্ষা
শুদ্ধি পরীক্ষা। তাহলে x এর মান আমি কয়টি পেয়েছি বলো তো? x এর মান হচ্ছে আমার দুইটা, একটা +1 আর একটা -1। তাহলে x = 1 হলে লেফট হ্যান্ড সাইড আমার সমাধানের প্রশ্নের যে ডাকটা ছিল বাম পাশে অংশে 1 + x তার পাওয়ার হচ্ছে 1/3 প্লাস 1 - x তার পাওয়ার হচ্ছে কি বলো 1/3। তাহলে দেখো আমার x এর মান আমি কত লিখছি বলো 1 হলে, তাহলে 1 + 1 তার পাওয়ার হচ্ছে 1/3 প্লাস 1 - 1 তার পাওয়ার হচ্ছে 1/3। তাহলে দেখো 1 আর যদি তুমি যোগ করো যোগফল হবে কত টু দি পাওয়ার 1/3 প্লাস 1 - 1 মানে 0, 0 কে যত পাওয়ারই দাও সেটা কি হবে 0 হয়ে যাবে। 1 - 1 অর্থাৎ কি বলো 0, আর 0 এর উপর যত পাওয়ারই দিবা সেটা কি হয়ে যাবে বলো 0 হয়ে যাবে। তাহলে 0, 0 এর উপর তুমি যতই পাওয়ার দাও না কেন সেটা কি বলো 0। তাহলে টু দি পাওয়ার 1/3। সুপ্রিয় শিক্ষার্থী, আমার ডান পাশে যে অংশটি ছিল সেটাও ছিল কত টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে অবশ্যই এখন আমরা বলবো কি x এর মান 1 টা কিন্তু সমাধান। একই ভাবে সেম কাজ করতে হবে কার জন্য x এর মান -1 এর জন্য। x এর মান -1 বসানোর পরে বাম পাশ এবং ডান পাশ যদি মিলে যায় তাহলে সেটা কি হবে অবশ্যই সমাধান হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী x = -1 হলে আবার x = কি হলে -1 হলে x এর মান যদি -1 হয় তাহলে লেফট হ্যান্ড সাইড 1 + x তার পাওয়ার 1/3 প্লাস 1 - x তার পাওয়ার 1/3। তাহলে খেয়াল করো 1 প্লাস যদি আমার x এর মান কত এবার -1, x এর জায়গায় তুমি যদি -1 বসাও সেক্ষেত্রে মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে অবশ্যই মাইনাস হবে, তার পাওয়ার 1/3 প্লাস 1 x এর মান হচ্ছে মাইনাস, মাইনাস আর মাইনাস কি হবে প্লাস 1 + 1 তার পাওয়ার 1/3। সুপ্রিয় শিক্ষার্থী 1 - 1 অর্থাৎ সেটা কি বলো 0, 0 এর উপরে যত পাওয়ারই দাও সেটা কি হবে 0 হবে। তাহলে প্লাস এটা হচ্ছে 0 প্লাস টু টু দি পাওয়ার 1/3। তাহলে টু টু দি পাওয়ার 1/3 বাম পক্ষ হলো আমার কি টু টু দি পাওয়ার 1/3। একই ভাবে ডান পক্ষ হচ্ছে আমার কি টু টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে x এর মান 1 বসানোর পরে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, এবং x এর মান -1 বসানোর পরে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়াল +-1 উভয় সমীকরণকে সিদ্ধ করে। x এর মান কি বলো +-1 উভয় সমীকরণকে কি করে সিদ্ধ করে। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান x ইকুয়াল +-1। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি তোমরা সকলে অনেক মনোযোগ সহকারে অঙ্কটি একদম লাইন টু লাইন ধরে ধরে বোঝার চেষ্টা করবা। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে ফোন করে বা মেসেঞ্জারে জানাবা। পরবর্তী সময় তোমাদের এই প্রশ্নটি আমি আবারও সমাধান করে দিব। এবার যে কাজটি হচ্ছে তোমাদের আগামী ক্লাসে এই অঙ্কটি হোমওয়ার্ক থাকবে। আশা করি সকলে আমার ক্লাস আবার আগামী কাল আছে, আগামী ক্লাস শুরু মানে তোমাদের মেসেঞ্জারে সেন্ড করার আগে
আমাকে ক্লাসটি দেখানোর চেষ্টা করবা। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।